শীত আসলে সবার ঘরে এমন একটা তরকারি প্রায় দিন রান্না হয়। আলু, ফুলকপি, শিম সব কেটে নিলাম। সব কিছু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব, সাথে টমেটো দিব। তো কিভাবে রান্না করব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তেল দিয়ে দিলাম, তেলে পাঁচফোড়ন দিয়ে ভেজে নিলাম। আলু দিয়ে দিচ্ছি প্রথমে। আলু একটু ভেজে নিব আগে প্রথমে কতক্ষণ। এবার ফুলকপি দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিব। তো কপি ভেজে নিলাম ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি শিম, আর একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম আদা বাটা, লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, একটু করে জল, ভালোভাবে কষিয়ে নিব। তো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এদিকে অন্য চুলায় মাছ ভেজে নিচ্ছি। আগেই বললাম আজকে কই মাছ দিয়ে রান্না করব। তো জল দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম। দিয়ে দিব এবার টমেটো। শীতের সবজি এভাবে 2-3 রকম মিলে তরকারি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। শুধু এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় আমার। দিয়ে দিলাম ধনেপাতা, লবণ দেখে নিলাম ঠিক আছে। তার একটু উতরিয়ে নামিয়ে নিব। জলটাও মাখা মাখা হয়ে গেছে। শীতে সবার ঘরে প্রায় প্রতি সপ্তাহে এরকম তরকারি একটা না একটা রান্না করা হয়। আমিও প্রতি সপ্তাহে একবার রান্না করতে চেষ্টা করি সব তরকারি দিয়ে, বিশেষ করে কপি, আলু, শিম, টমেটো। সব তরকারির সাথে আমার টমেটো দিতে হবে, টমেটো না দিলে আমার ভালো লাগে না। টমেটো দিলে একটু একটু মিষ্টি মিষ্টি টক টক আলাদা একটা ফ্লেভার আসে, তাই আমি টমেটো দিয়ে দিই এই ধরনের ঝোলের তরকারিতে। তো হয়ে গেল আমার তরকারি, নামিয়ে নিব। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।